হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এনিথিং প্রবলেম সলভ 25 পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রাজশাহী বোর্ডের ক্ষেত্রে সার্টিফিকেটের ভুল সংশোধনের জন্য আবেদন করবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলবো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমরা সকল বোর্ডের ক্ষেত্রে দেখেছি যে সার্টিফিকেট সংশোধন করতে হলে প্রথমে একটি এফিডেভিট করতে হয় এবং পত্রিকায় নিউজ দিতে হয়। বন্ধুরা, বাংলাদেশে শুধুমাত্র রাজশাহী বোর্ডের ক্ষেত্রে এই বিষয়টি কিছুটা হলেও ভিন্ন। রাজশাহী বোর্ডের ক্ষেত্রে যদি আপনার সার্টিফিকেটের নাম অথবা বয়স সংশোধন করতে চান, সেই ক্ষেত্রে প্রথমে আপনাকে থানায় একটি জিডি করতে হবে। জিডিতে অবশ্যই আপনি কোন বিষয়টি সংশোধন করতে চান সেটি উল্লেখ করে দিতে হবে এবং আপনার নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পরীক্ষার নাম, পিতামাতার নাম ইত্যাদি সমস্ত ডিটেলস সেখানে উল্লেখ করতে হবে। এরপর আপনাকে একটি পত্রিকায় নিউজ দিতে হবে। পত্রিকায় নিউজ দেওয়ার সময় অবশ্যই আপনার জিডি নাম্বার এবং আপনার সমস্ত তথ্য সেখানে উল্লেখ করতে হবে। জিডি করা হয়ে গেলে এবং পত্রিকায় নিউজ দেওয়া হয়ে গেলে এখন আপনার শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাবেন। শিক্ষা প্রতিষ্ঠানে চলে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বরাবর একটি দরখাস্ত লিখবেন সার্টিফিকেটের ভুল সংশোধন সম্পর্কে। সেই দরখাস্তে অবশ্যই আপনি উল্লেখ করবেন আপনি কোন বিষয়টি সংশোধন করতে চান। আপনার প্রধান শিক্ষক অনুমতি প্রদান করলে আপনার যে সমস্ত ডকুমেন্টস বা কাগজপত্র প্রয়োজন হয় এবং আপনার 2 কপি ছবি সহ আপনার প্রধান শিক্ষকের নিকট থেকে আপনারা সেগুলো সত্যায়িত করবেন। সেগুলো সত্যায়িত করার পর এখন আপনারা নিজেরাই ঘরে বসে অনলাইনে সার্টিফিকেটের ভুল সংশোধনের জন্য আবেদন করবেন। বন্ধুরা, এখন আমরা চলুন দেখে নিই কিভাবে অনলাইনে আবেদন করতে হয়। রাজশাহী বোর্ডের সার্টিফিকেট সংশোধন করার জন্য প্রথমে আপনারা একটি ব্রাউজারে প্রবেশ করবেন। ব্রাউজারে প্রবেশ করার পর এখানে আপনারা সার্চ বারে লিখবেন rajshahiboard.gov.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর এখন আপনারা নিচে দেখতে পারবেন নেম অথবা ডুপ্লিকেট কারেকশন নামে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এখানে একটি পেজ দেখতে পারবেন এবং এখানে আপনার নেম অ্যান্ড এজ কারেকশন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এখন আপনারা নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার আগে আপনারা এখানে কিছু লেখা দেখতে পারেন, সেই লেখাগুলো পড়ে নেবেন। এখানে আপনার কোন কোন কাগজপত্রের প্রয়োজন হবে সেটি দেখানো হয়েছে। আবেদনপত্রের কপি, নিবন্ধনপত্র, প্রবেশপত্র, নম্বরপত্র, সনদপত্র, জিডি কপি এবং খবরের কাগজের বিজ্ঞপ্তি। এখন আপনার এক্সামিনেশন সিলেক্ট করবেন। এক্সামিনেশন সিলেক্ট করার পর এখন আপনার পাসিং ইয়ারটি সিলেক্ট করবেন। পাসিংয়ে সিলেক্ট করার পর এখানে আপনার রোল নাম্বার দিতে হবে। রোল নাম্বার দেওয়া হয়ে গেলে এখন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন। বন্ধুরা, এখন এখানে আপনার একটি ক্যাপচা কোড দেখতে পারবেন। ক্যাপচা কোডটি এখানে টাইপ করবেন। বড় হাতের হলে বড় হাতের এবং ছোট হাতের হলে ছোট হাতের অক্ষর টাইপ করবেন। এরপর সার্চ অপশনে ক্লিক করবেন। যদি আপনার ক্যাপচা কোড টাইপ করতে ভুল হয় সেক্ষেত্রে পুনরায় এখানে টাইপ করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নিচে আপনার সমস্ত তথ্য অটোমেটিক্যালি শো করবে। সমস্ত কিছু ঠিক থাকলে এখন আপনার কারেকশন টাইপ অর্থাৎ আপনি কি কারেকশন করতে চাচ্ছেন সেটি এখানে সিলেক্ট করবেন। নেম অর্থাৎ আপনার নাম, পিতামাতার নাম হলে নেম কারেকশন এবং বয়স হলে এজ কারেকশন এই অপশনটিতে সিলেক্ট করবেন। এখন আপনারা এখানে একটি মোবাইল নাম্বার প্রোভাইড করবেন। মোবাইল নাম্বার প্রোভাইড করা হয়ে গেলে এখন আপনারা এখানে ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেলে এখন আপনারা কি কারেকশন করতে চান অর্থাৎ আপনার নাম, পিতামাতার নাম ইত্যাদি অপশনটি সিলেক্ট করবেন। যদি আপনার নিজের নাম হয় সেই ক্ষেত্রে এখানে একটি টিকমার্ক দিবেন এবং পিতার নাম হলে এখানে একটি টিকমার্ক এবং মাতার নাম হলে এখানে একটি টিকমার্ক দিবেন। বন্ধুরা, টিকমার্ক দেওয়ার পর এখন আপনারা আপনার সংশোধিত নেমটি এখানে লিখবেন। অবশ্যই সমস্ত অক্ষর আপনারা বড় হাতে দিয়ে দিবেন। কারেকশনকৃত তথ্য দেওয়া হয়ে গেলে এখন আপনারা নিচে চলে যাবেন এবং পেমেন্ট মেথড এখানে সোনালী সেবা একটি অপশন দেয়া থাকবে, সেই অপশনটি সিলেক্ট করবেন। এই অপশনটি সিলেক্ট করার পর এখন আপনাকে পেমেন্ট টাইপ সিলেক্ট করতে হবে। এখানে নেম কারেকশন, যদি আপনার বয়স কারেকশন করতে থাকেন সেই ক্ষেত্রে এখানে বয়স কারেকশন নামে একটি অপশন আসবে, সেখানে আপনারা সিলেক্ট করবেন। এরপর এখানে আর্জেন্ট পে, যদি আপনারা আর্জেন্ট পেমেন্ট করতে চান সেই ক্ষেত্রে ইয়েস, এবং যদি আপনারা আর্জেন্ট পেমেন্ট না করতে চান সেই ক্ষেত্রে এখানে নো অপশনে সিলেক্ট করবেন। কত টাকা ফি দিতে হবে সেটি এখানে নিচে দেখতে পারবেন। এখন আপনার একটি ছবি আপলোড করবেন এবং ছবিটা অবশ্যই 300x300 পিক্সেলের হতে হবে।
এখানে আপনার চুজ ফটো অপশনে ক্লিক করে আপনার গ্যালারিতে চলে যাবেন। এরপর আপনার নির্দিষ্ট ছবিটি এখানে সিলেক্ট করবেন। নির্দিষ্ট ছবি সিলেক্ট করার পর এখন আপনারা আপনার মিটিং পারসন ফটো, অর্থাৎ আপনি কাকে বোর্ডে নিয়ে যাবেন, যেমন আপনার পিতা অথবা মাতা, তার এখানে ফটো দিয়ে দিবেন। অথবা পিতা মাতার অবর্তমানে যদি কেউ আপনার গার্জিয়ান হিসেবে মিটিং পারসন হিসেবে যেতে চায় বোর্ডে, সেই ক্ষেত্রে আপনারা পরের অপশনটি সিলেক্ট করবেন। একইভাবে এখানে আপনারা আবেদনকে স্বাক্ষর প্রদান করবেন। বন্ধুরা, তার আগে একটি কথা বলে রাখি যে এই ছবিগুলো নির্দিষ্ট একটি সাইজে আপনাকে নিয়ে আসতে হবে। এটি এখানে দেয়া রয়েছে, যেমন এখানে 300x300 এবং সিগনেচারের ক্ষেত্রে 300x80 পিক্সেল। বন্ধুরা, কিভাবে একটি ছবিকে নির্দিষ্ট সাইজে নিয়ে আসতে হয় সেটি নিয়ে অলরেডি আমার একটি ভিডিও দেওয়া রয়েছে, যে সরকারি চাকরির জন্য ছবি এবং স্বাক্ষর তৈরি। সেই ভিডিওটি দেখলে আপনার সহজেই যে কোনো ছবি নির্দিষ্ট সাইজে নিয়ে আসতে পারবেন। এরপর এখানে আপনি সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ফর্ম আপনারা দেখতে পারবেন। এখন আপনাকে এই ফর্মটি প্রিন্ট করে নিতে হবে। বন্ধুরা, যেহেতু আমরা মোবাইলের মাধ্যমে আবেদন করছি সেহেতু আমরা এখানে প্রিন্ট করতে পারবো না। এর জন্য আমরা এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপিতে ক্লিক করে আমাদের যে ফর্মটি রয়েছে সেটি ডাউনলোড করে নিব। আপনার ফর্মটি ডাউনলোড হয়ে গেলে এখন আপনারা একটি সিরিয়াল নাম্বার সংবলিত সোনালী পে স্লিপ দেখতে পারবেন এবং এই স্লিপটির মাধ্যমে আপনাকে সোনালী ব্যাংকে টাকা জমা দিতে হবে। সোনালী ব্যাংকের টাকা জমা দেওয়া হয়ে গেলে সেই ব্যাংকের স্লিপটি সহ এবং এই নিচে লেখাগুলো আপনি খুব ভালো করে পড়ে নেবেন। এখানে দেওয়া হয়েছে যে আপনাকে আবেদনপত্র এবং সমস্ত কাগজপত্র 2 কপি করে দাখিল করতে হবে, যেমন সোনালী সেবা বোর্ডের অংশ, আবেদনপত্রের কপি, ফটোকপি, নিবন্ধনপত্র, নম্বরপত্র, ট্রান্সক্রিপ্ট, সনদপত্র, মাতা পিতার আইডি, বাবার ভোটার আইডি, জন্ম নিবন্ধনপত্র ইত্যাদি। এই সমস্ত কাগজপত্র আপনাকে 2 কপি করে বোর্ডে জমা দিতে হবে। বন্ধুরা, বোর্ডে জমা দেওয়া হয়ে গেলে এখন আপনাকে 7 থেকে 90 দিনের মধ্যে আপনার সার্টিফিকেটটি কারেকশন করে দিবেন এবং আপনার সার্টিফিকেট কারেকশনের ক্ষেত্রে এবং আপনাকে মিটিংয়ে ডাকার ক্ষেত্রে তারা আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে। বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে রাজশাহী বোর্ডের ক্ষেত্রে সার্টিফিকেটের ভুল সংশোধনের জন্য আবেদন করবেন। এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি সেটির অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।